বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কোরআন। শুনছেন QM Quranic Messages ইউটিউব চ্যানেল। আমি মোস্তফা কামাল আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ কোরআনের নির্দেশনা এবং মৃত ব্যক্তির বাড়ির তুগলুকি কাণ্ড। এক কোনায় দাঁড়িয়ে অবলোকন করলেন, প্রচন্ড শব্দ, কান্নার। এই বাড়ছে, এই কমছে, আত্মীয় স্বজন আসছে, কান্নার সুর বাড়ছে, জড়িয়ে ধরে উচ্চ স্বরে কাঁদছেন। আত্মীয় স্বজন কেউ মিষ্টি নিয়ে, কেউ খাবার নিয়ে আসছেন। বাবানেরা, এদিকে পাশের মসজিদ বা মাদ্রাসা থেকে ছাত্রদেরকে এনে লাশের সামনে উচ্চ স্বরে কোরআন পাঠ করছেন, কোরআন খতম দিবেন, সূরা ইয়াসিন পড়ছেন। যেই সূরা ইয়াসিনে বলা হয়েছে যে কোরআন জীবিত মানুষের জন্য, মৃত ব্যক্তিকে শোনানো যাবে না, পড়ছেন। যেখানে আল্লাহ বলছেন, যেখানে কোরআন পাঠ করা হয় চুপ করে শোনো, যাতে কোরআনের রহমত তার ভিতরে ঢুকে। কিন্তু এই কান্নাকাটির অবস্থা দেখে আর উচ্চ স্বর, তারা যে কোরআন পড়ছে কোনো কিছু মানছেন না, এমন অবস্থায় কাঁদছে, বেহুশ হয়ে যাচ্ছে, কাপড় কোথায় মহিলাদের খবর নেই, অথচ কোরআন পাঠ হচ্ছে। মোল্লারা ওইখানে এই কার্য করছেন, মোল্লারা প্রতিবাদ করছে না যে আপনারা দূরে গিয়ে কাঁদেন, এখানে কোরআন পড়া হচ্ছে। এই মিতুলাসের সামনে কোরআন পড়তে হবে, মিতুলাস শুনবে, এই ধরনের কোনো নির্দেশনা নেই। একদল আছে মাপতেছেন লাশকে, একুরেট মাপতে হবে, একুরেট ভাবে কবর খুঁড়তে হবে, ব্যস্ত। আরেক দল গোসল করাবেন, বরই পাতা গরম পানি লাগবে, এটা লাগবেই, এটা সুন্নত। গোসল করালেন, মৃত লাশকে ওযু করাচ্ছেন, মুখে কুলি দিচ্ছেন, নাকে পানি দিচ্ছেন, বিভিন্ন ভঙ্গিতে পানি দিয়ে গোসল শেষ করলেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, মহিলাদের 5টি, পুরুষদের 3টি কাপড়। গিটটা আবার বিশেষ পদ্ধতি দিয়ে দিতে হবে। কেউ বলছেন যে গিটটা হচ্ছে না, সরো আমি দিচ্ছি। খাটিয়ার উপরে রাখলেন গোসলের শেষে। জীবনে ওই ব্যক্তি যেরকম সাজে নাই, তাকে সেইভাবে সাজানো হল। আতর দিল, গোলাপ দিল, চোখে কাজল দিলেন, কি পাউডারের মতো দিলেন, এমন সাজালেন কল্পনার বাইরে। কেউ আবার কাফনের কাপড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলেন। কেউ আবার কানে কানে বললেন অমান রাব্বুকা, অমা দিনুকা, অমা নবিয়ুকা। এই প্রশ্নগুলি কানে কানে বলে দিচ্ছেন। তাদের উদ্দেশ্য, ফেরেশতা যখন জিজ্ঞেস করবে তখন এই প্রশ্নপত্র যেন মনে থাকে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, মোল্লা সামনে দেখছে, অবলোকন করছেন সবই, কেউ কোনো বাধা দিচ্ছে না এবং বলছেন এগুলি নির্দেশন। অর্থাৎ কবরে বিশাল মারপিট হবে, যদি সে পাপীবান্দা হয়ে থাকে তাহলে তাকে বাঁচাতে হবে, প্রশ্ন যেন ভুলে না যায়। এর জন্য কোনা থেকে শুনলাম একটা লোক প্রচন্ড রকমে কাঁদতে কাঁদতে আসছে, লাশের পায়ের উপরে পড়ে বলছেন যে আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পারলাম যে উনি তার ছেলে, জীবদ্দশায় নাকি বাবাকে দেখে নেই, বাবাকে খাওয়ায় নাই, পড়ায় নেই, কষ্ট দিয়েছে, মৃত্যু হয়েছে, এখন পায়ে ধরে ক্ষমা চাচ্ছে। ভাই বোনেরা, এই যে তুগলুকি কাণ্ড। তারপর এই মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হবে জানাজার জন্য, নির্দিষ্ট স্থানে রেখে, সামনে মৃত লাশকে রেখে পিছনে নামাজরত অবস্থায় দাঁড়ালেন সমস্ত লোক। বক্তৃতা আরম্ভ হলো, 1 জন 2 জন 10 জন বক্তব্য দিচ্ছে এই লাশ সম্পর্কে। কেউ আবার দাঁড়িয়ে বলছেন আপনারা বলুন এই লোককে কিরকম ছিল। বলতেছে ভালো ছিলেন। কেমন ছিল? ভালো ছিল। কেমন ছিল? ভালো ছিল। তাদের উদ্দেশ্য জিজ্ঞেস করে যা বুঝলাম যে তারা বলছেন 40 জন লোক যদি বলে যে ভালো, তাহলে আল্লাহ তাকে ভালো বলবেন। এই ধরনের কোন নির্দেশনা কোরআন দেয়নি। অর্থাৎ একজন ব্যক্তি যদি কোরআনের হুকুমের বাইরে থাকে, হুকুম বিধান মানে নেই, আল্লাহর হুকুম ছেড়ে হাদিস মানছেন, মানুষ বানানো হুকুম বিধান মানছেন, 40 জন বললেই সে ক্ষমা হয়ে যাবে। আর যদি জানেন যে সে খারাপ লোক, আপনি যদি বলেন ভালো লোক হলো, তার আপনি মিথ্যা বললেন।
আল্লাহ তো এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবো যে এই লোক ভালো ছিল না মন্দ ছিল, তুমি তো জানতে, তো মন্দ জানেও তুমি ভালোর কথা বললে কেন? আল্লাহর সাথে তো মিথ্যা বললেন। ভাই বোনেরা, লাশ নিয়ে আসলো, মাথা যাবে না পা যাবে আগে, এটা নিয়ে দ্বন্দ্ব। মাথা চলে গেছেন, আবার ঘুরিয়ে পা ওই জায়গার থেকে নিয়ে যেতে হবে কবরস্থানে। আনলেন কবরস্থানে, কবরস্থানে এনে রাখলেন। চারিদিকে মানুষ কালেমা শাহাদাত পড়ছে, যেটা কালেমা শাহাদাত মানুষের বানানো পড়ছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তিনজন কবরে নামলেন, কি বলছেন জানেন? তারা বলছেন বিসমিল্লাহ মিল্লাহ, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে রাসূলের মিল্লাতে রাখলেন। এই ঘোষণা, এই নির্দেশনা কি আল্লাহ দিয়েছে যে সালামুন আলা মুহাম্মদ, মৃত্যুর পরে তোমাকে কোনো সাহায্য করতে হবে বা কোনো মৃত ব্যক্তিকে রাসূলের মিল্লাতে রাখতে হবে? এই নির্দেশনা কি নবী আল্লাহ দিয়েছেন বা নবী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন? ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তাহলে রাসূলের মিল্লাতে রাখবে, তাহলে সালামুন আলা মুহাম্মদকে যখন কবরে রাখলেন তখন কি নাম বললেন? সূরা আবাসা, মাটির নিচে মৃত ব্যক্তিকে রাখতে হবে। আদমের 2 সন্তান, 1 সন্তানকে মেরে ফেললেন, আল্লাহ কাক ফাটিয়ে শিখালেন কিভাবে মাটির নিচে দিতে হবে, কোরআনের আয়াত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সবচেয়ে তুগলুকি কাণ্ড হলো এই লাশ নামিয়ে তার মুখের যে সাইড, এই সাইডের বাটটা খুলে দিলেন, অর্থাৎ ফেরেশতা আসবে, তারে তো উঠে বসাবে কবরের ভিতরে। এটা মোল্লাদের কথা, কিন্তু কোরআন এই ধরনের নির্দেশনা দেয়। কোরআন বলছে যার আত্মা ডিটাচ হয়ে গেছে, এই দেহটা পচে যাবে, মাটি হয়ে যাবে, যা আল্লাহর কাছে যাওয়ার সেটা চলে গেছে, সেটা ইল্লিন সিজ্জিনে আছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, প্রথম কোপের মাটিটা ঘাড়ের নিচে দিয়ে কাবার দিকে ফিরে রাখলেন। আপনি পাপ করলেন, জানাবি বিচার করলেন, অত্যাচার করলেন, মানুষকে ঠকালেন, আর আপনি কাবার দিকে তাকিয়ে থাকলে আপনাকে আল্লাহ মাফ করে দিবেন? এই নির্দেশনা কি কোরআন দিয়েছে? এটার কি সিগনিফিক্যান্ট মিন করছেন? এটা নাকি সুন্নত এবং এটাই করতে হবে। যেখানে আল্লাহ বলছেন সুন্নত আল্লাহ ফরজ, আল্লাহর সুন্নত আল্লাহ, যেটাই সুন্নত সেটাই ফরজ, তাহলে আল্লাহ এখানে আয়াতে কোন জায়গায়, কোরআনের কোন আয়াতে কথা বলছেন যে পশ্চিম দিকে মুখ করে দিতে হবে? বাস রাখলেন, উঠলেন, কবরে মাটি দেওয়া হলো। এই যে হুড়াহুড়ি লাগলো, বিসমিল্লাহ বলে 3 বার মাটি দিচ্ছেন যারা কবরের পাশে আছে, বিসমিল্লাহ বিসমিল্লাহ 3 বার মাটি দিলেন। এই যে বিসমিল্লাহ বললেন, মজিবরকে মজ্জা বললেন, এটা দুনিয়ার মজিবর, আল্লাহর নামকে আপনি পূর্ণাঙ্গ করলেন না। বিসমিল্লাহির রহমানির রহিম আপনি মাটি দেন, তাড়াহুড়া উপর দিয়ে মাটি দিচ্ছে, সওয়াবের কাজ। যেটা আল্লাহ নির্দেশনা দেয় নাই সেটা সওয়াবের কাজ। ভাই বোনেরা, তারপরে মাটি দেওয়ার শেষে মানুষ যারা ছিল তারা কোদাল দিয়ে মাটি দিয়ে শেষ করলেন। মোল্লা ঘোষণা দিল পশ্চিম দিকে ফিরে দাঁড়ান, একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল হু আল্লাহ, আর দুরূদ পাঠ করুন। আলহামদুলিল্লাহ সূরা পড়তেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানুষের বানানো, এটা সূরার অংশ নয়। আমিন বলতেছে, দুরূদ পড়তেছে, মানুষের বানানো। লম্বা দোয়া করলেন। দোয়া শেষে হুজুর বললেন তাড়াতাড়ি স্থান ত্যাগ করতে হবে, কারণ মুনকির নকির আসবে কবরে। 40 কদম হাঁটার পরে মুনকির নকির চলে আসবেন। এই মুনকির নকিরের শব্দ নাকি আবার গরু ছাগল শুনবে, মানুষ শুনবে না। যখন জবাব দিতে পারবে না, আল্লাহর কাছ থেকে যে চিন্তাই করা যেই প্রশ্নগুলি, সেগুলো নাকি কবরে করা হবে। আল্লাহ বলছেন যে কোরআন থেকে প্রশ্ন করা হবে, মোল্লারা প্রশ্ন করে দিছে যে এই উত্তর জিজ্ঞাসা, মানে এই প্রশ্ন করা হবে। তুগলকি কাণ্ড, আশ্চর্য ব্যাপার যে আল্লাহর কাছ থেকে কিভাবে প্রশ্নপত্র ওরা ফাঁস করলেন। আশ্চর্য হয়ে যাচ্ছে কোরআনের কি নির্দেশনা, তারা কি করছেন। এসে বললেন, বাসায় এসে সারাদিন যারা খায়নি তাদেরকে খাওয়ানো, আত্মীয় স্বজন মিলে আবার প্রচন্ড উচ্চ স্বরে কান্নাকাটি। একদল বসে স্থির করছেন 4 দিনের কবে হবে এবং 4 দিনের দিন খাওয়াতে হবে, অথচ কোরআনের নির্দেশনা নেই, বেদাত।
4 দিন কোন মসজিদে খাওয়াবে বা কি পাকাবে এটা নিয়ে ব্যস্ত, মানুষকে দাওয়াত দিচ্ছেন। 4 দিন আসলো, আসার পূর্বে এই যে 4 দিন, এই 4 দিন মৃত ব্যক্তির বাড়িতে চুলা জ্বালানো হবে না। এটা আল্লাহর নির্দেশনা, এটা মানতে হবে। মানে কঠিন শাসন, যে এটাই নির্দেশনা। কোরআনে আর কি আল্লাহ শাসন দিয়েছেন এর চেয়ে বেশি। চুলা ধরাতে গেলেই বাস বিপদ, যে ধরাতে যাবে, ধরানো যাবেই না। মানুষের বাসা থেকে খাবার আসবে, এই 4 দিন তারা খাবে। এই ধরনের কোন নির্দেশনা কোরআন দেয়নি ভাই বোনেরা। তারপরে 4 দিন আসলো, 4 দিনের দিন খাওয়ালো মানুষকে। খাওয়ানোর পরে আবার 40 আর দাওয়াত দিল। 40 আর পরে আবার বাৎসরিক মৃত্যুবার্ষিকী পালন করবেন গরু ছাগল কেটে। এই যে নির্দেশনাগুলি, এই যে মৃত ব্যক্তির তুগলুকি কাণ্ড, এই হুকুম বিধানগুলি কোথায় পেলেন? অফকোর্স, অবশ্যই সেগুলি এই মানব রচিত হাদিস থেকে, যা আল্লাহ নির্দেশনা জানে। যেখানে আল্লাহ বলছেন, আল্লাহ যার নির্দেশনা দেয়নি, যার দলিল নেই, যার সনদ নাই, সেটা পালন করা যাবে না, কিন্তু করছেন মানুষ, এবং বলছেন এটাই সুন্নত, এটাই ফরজ, এটাই করতে হবে, এটাই নিয়ম, এটাই ইসলাম। ভাই বোনেরা, কোরআন যে এটা বর্ণনা করে নাই, কোরআনে কবরের আযাব সম্পর্কে বর্ণনা করে নেই, কাফনের কাপড় পরাইতে হবে, এভাবে গোসল দিতে হবে, এই ধরনের কোনো কিছুরই নির্দেশনা কোরআন দেয়। এবং মৃত লাশের সামনে এই কোরআন খতম দিচ্ছেন, এগুলির নির্দেশনা তো আল্লাহ দেয় নাই। যেখানে আল্লাহ বলছেন যে মৃত ব্যক্তিকে শোনানো যাবে না। মানুষ তো আল্লাহর কথা শুনছেন না, তাদের নিজের হুকুম বিধান মানছেন প্রতিটা ক্ষেত্রে একইভাবে। অর্থাৎ এই হাদিস কোরআনকে ইনকাউন্টার দিচ্ছে। হাদিস মানে মানুষ কোরআনকে ইনকাউন্টার দিচ্ছে, যে কোরআন যেটা বলছে আল্লাহ সেটা যথেষ্ট নয়, হাদিস দিয়ে মানতে হবে, এটাই মানতে হবে, এটাই করতে হবে, এটাই ইসলামের নিয়ম। আমি আপনাদেরকে বলছি, এই যে নিয়ম পদ্ধতিগুলি আল্লাহর হুকুম বিধান অনুসারে করছে, সম্পূর্ণটাই শিরক। এবং যার মৃত্যু হয়েছে সে যদি বলে না যায় যে এগুলি করবে না, তাহলে এই মৃত ব্যক্তির সমস্যা হবে। কারণ মৃত ব্যক্তিও জানার কথা ছিল যে এগুলি কোরআনের নির্দেশনা না, তার বলা উচিত ছিল যে আমার মৃত্যুর পরে এগুলি যেন না হয়। কারণ আত্মা যখন ডিটাচ হয়ে গেল, তখন এই লাশটা পচে যাবে, এটা মাটি হয়ে যাবে। ভাই বোনেরা, এটা ভ্যালুলেস, এটার কোনো নিয়ম নাই। এটাকে গোসল দেন, কাপড় পরান, যা খুশি তাই করান, কোনো পরিবর্তন আসবে না, কারণ আত্মা চলে গেছে। এটাই কোরআনের নির্দেশনা। অথচ এই নির্দেশনাগুলি মানুষ কোরআনের চেয়ে বেশি মানছেন। এখন এই মানার ক্ষেত্রে কি শিরক করছেন না বিদআত করছেন, প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এখন আপনাদের মনে চাইলো যে আমার প্রশ্ন আসতে পারে যে আমার বাবাকে আমি গোসল দিব, কাপড় পরায় মাটি দিব, এতে কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন যে এটা আমি করছি, সামাজিকতা করছি, এটা আল্লাহর কোনো হুকুম বিধান না, এটা করতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা নেই কোরআনে, আমি করছি, কোনো সমস্যা নাই। আপনার আবেগ আপনার বাবার উপর, মৃত্যু লাশের উপর করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন এটাকে নিয়ম পদ্ধতি, ইসলামের নিয়ম, ইসলামের হুকুম বিধান হিসাবে মানবেন, শিরক হয়ে যাবে। কারণ আল্লাহর হুকুমের বাইরে কোনো হুকুম নেই, কেউ দিতে পারবে না। কোরআন যেটা বলছে সেটাই করতে হবে। কোরআনে সৎ কাজ এবং এই যেটা মৃত্যু হলে মাটির নিচে দিতে হবে, এটা ছাড়া আর কোনো কথা বলেনি। হাদিসে বলছেন, সুতরাং হাদিস করছেন। এই খতম দিচ্ছেন মৃত ব্যক্তির পাশে বসে, এবং তারা টাকা নিচ্ছেন। তারা কি আলেম? তারা পড়ে নেই যে কোরআন জীবিত মানুষের জন্য? পড়ছে, কিন্তু এখানে ব্যবসা জড়িত। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আশা করি বুঝতে পেরেছেন। আপনি আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, শ্বেত পাথরটা দেন মাটির নিচে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মনে করতে হবে যে ভ্যালুলেস, এটা কোনো কাজে আসবে না,
এবং যদি আল্লাহর হুকুম বিধান হিসাবে এগুলি করেন, যেটা কোরআন নিষিদ্ধ করেছে, যেটা কোরআনে বলে নেই, এই 4 দিনের দিন খাওয়া, 40 দিনের দিন খাওয়া, বাৎসরিক পালন করা, মৃতবার্ষিকী, এগুলি সম্পূর্ণ বেদাত এবং শিরক, যেহেতু আল্লাহ এই নির্দেশনা দেন। কারণ মৃত ব্যক্তির জন্য আর কিছু করতে পারবেন না, সে মৃত্যু হয়েছে, তার পাপ পুণ্যের খাতা বন্ধ হয়ে গেছে। কোরআন যা বলছেন সেটাই আমাদের বিশ্বাস করতে হবে। কোরআন বলছেন, কোরআন পূর্ণাঙ্গ কিতাব, কোরআনে আল্লাহ কোনো কিছুকে বাদ দেয়নি। সুতরাং এই জানাজার নামাজ এবং এই সৎকারের যে কর্মকাণ্ড, এটা আল্লাহ ভুলে যায় নাই, অর্থাৎ এটার প্রয়োজন নেই, এটাই আমাদের বোঝাচ্ছে। ভাই বোনেরা, যদি কোরআন মানেন, কোরআনই মানতে হবে, আল্লাহর হুকুম নির্দেশনা মানতে হবে। কারণ এমন ভাবে হাদিসগুলি মানুষের মনের ভিতরে ঢুকছে যে এটাকে আউট করা মোটেই সম্ভব না। কোরআন যেটা বলছে সেটাই মিথ্যা মনে হয়, হাদিসটাকেই এখন সত্য মনে হয়। মানুষের চিন্তাধারা এখন এরকম। অর্থাৎ মোল্লারা এই হাদিস দিয়া ইসলামকে এমন ভাবে জটিল করছে যে মানুষের মনে এখন মিথ্যাটাকেই সত্যি মনে হচ্ছে। ভাই বোনেরা, আশা করছি বুঝতে পেরেছেন। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। অনুরোধ করছি, যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।